গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে একদম বিছানা থেকেই কিন্তু ভিডিওটা শুরু করছি। না, তোমরা ভেবো না যে আমি এখন ঘুমের থেকে উঠলাম, বেশ অনেকক্ষণ হয়ে গেছে ঘুমের থেকে উঠেছি। তবে এখন বিছানাপাট সব গুছাচ্ছি, কারণ বাবাই ঘুমিয়ে থাকে তো বিছানাপাট তুলতে পারি না। ও স্কুলে যায়, সবাই বেরিয়ে যায়, তারপরে আমি ধীরে সুস্থে বিছানাপাট তুলি। তো রান্না হয়ে গেছে মোটামুটি, আর কিছু রান্না বাকি আছে। তো আজকে একটুখানি লেট করেই ভিডিওটা শুরু করলাম, তো দেখতে থাকো তোমরা। এই যে বিছানাপাট গোছানো হয়ে গেল, তো এবার যাব রান্নাঘরে। সকালে রান্না বলতে করেছি পেঁপে আলু দিয়ে একটা অন্যরকম একটা আইটেম করেছি, একটু মুগ ডাল দিয়ে ঘন্ট টাইপেরই করেছি। তো সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর ভেবেছিলাম একটু মাছ করবো, বাবা বাজারেও গেছিলো মাছ আনতে, বাট কোনো মাছ পাইনি। আজকে নাকি কোনো মাছই বসেনি। জানি না এখানে আজকে কোনো কিছুর রিচুয়ালস রয়েছে কি না, মানে বুঝতে পারছি না আর কি, মাছ পাইনি। ওই জন্য আর কী করবো ভাবছি, একটু ডিম করবো তাহলে, কারণ মাছ যখন নেই অন্য কিছু তো করতে হবে একটু, তাই ভাবছি একটু ডিম করে নেব। তো ডিম টিম এখনও করিনি। ওর পাপাকে ওই পেঁপের ওই যে রেসিপিটা ওটা করে দিয়েছে, আর কালকের বাঁধাকপি অনেকটা ছিল, তো বাঁধাকপি দিয়ে দিয়েছে, একটা ডিম অমলেট করে দিয়েছে ওর পাপাকে। তো এবার আমাদের মতন আর ডিমের কারি হোক বা দেখি কি করি, এখন ডিমটাই করে নিলে হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে আবার কিন্তু অনেকক্ষণ পরে আমার কথা হচ্ছে। আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা হয়নি, তখন বললাম না যে রান্না করব, বাদবাকি রান্নাটা সেটা আর করা হয়নি। তো একটুখানি ঘরে টুকটাক কাজ করছিলাম, ভিডিওর কাজ করছিলাম, করতে করতে একটু বেলাই হয়ে গেছে। তো ভাবলাম কি যে না, স্নান টান সেরেছে, কারণ বাবাই আসে আবার টাইম হয়ে যাবে। তো সেই জন্য ঘরের বাদবাকি যেই কাজ ছিল সব করে স্নান টান সেরে চলে এসেছি। আজকে তো সকালেই বললাম যে ওর বাবা মাছ আনতে গিয়েও পায়নি। এখানে হয়তো ওই সংক্রান্তির কারণে নাকি কী জানি, বলতে পারছি না ঠিক কী কারণে আর কি মাছ পায়নি, মানে সবজিও নাকি বসেনি। তো অল্প করে কিছু সবজি নিয়ে এসছে। তো আর হচ্ছে কি, এখন ভাবছি ডিম করব, তবে ডিমের একটা অন্য একটা রেসিপি করব। ওই ডিম আলুর ঝোল না ভালো লাগে না অত। আর যেহেতু পেঁপের তরকারি করেছি, পেঁপে আলু মুগ ডাল দিয়ে একটু অন্যরকম, মানে নিরামিষ করেই করেছি, একটু অন্যরকম করে করেছি, তাই জন্য ভাবলাম ডিমের মধ্যে আর আলু দেবো না, সব কিছুতে অত আলু আলু ভালো লাগে না। তো ডিমেরই একটা অন্য একটা রেসিপি করব, তো ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা। তো চলো দেখতে থাকো। তো রান্নাঘরে চলে এসেছি, বেশ কিছুটা কিন্তু রেডিও করে নিয়েছি। তো আজকে আমি ডিমের করব, ডিমের কোরমা। তো এই দেখো, ডিমটাকে এবার আমি সেদ্ধ করতে দেবো, জল দিয়ে সেদ্ধ করে নেব। তো 5টা ডিম নিয়েছি, আমার আর বাবায়ের দুপুরে আর 3জনের রাতে, তো 5টা ডিম এটা সেদ্ধ করে নেব। আর এখানে দেখো একটু কিছু কাট করে নিয়েছি আমি। এখানে পেঁয়াজ কাট করে নিয়েছি, এটা বেরেস্তা ভাজবো, ঠিক আছে। এখানে আদা, রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা, এই 3টেকে একসঙ্গে পেস্ট করব, আর পেঁয়াজটাকে আলাদা পেস্ট করব, ঠিক আছে। তো টমেটোটাকেও পেস্ট করে নেব। এই 3টে আমি আলাদা আলাদা পেস্ট করে নেব। টমেটো আর আদা রসুন একসঙ্গেও পেস্ট করা যায়, অসুবিধা নেই, তবে পেঁয়াজটাকে আলাদা পেস্ট করব। আর করব আমি কাজু বাদাম পেস্ট। চলো এগুলোকে পেস্ট করে নিয়ে আসি। আর এখানে এই যে নিয়ে নিয়েছি বেশ 10টা মতন কাজু বাদাম, আর কয়েকটা কিশমিশ নিয়ে নিয়েছি। তো এটাকে আমি আলাদা আগে পেস্ট করব, তারপরে পেঁয়াজ পেস্ট করে নেব। তো দেখো আমার কিন্তু সব পেস্ট হয়ে গেছে। এই দেখো, এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, এখানে কাজু কিশমিশ বাটা, এখানে হচ্ছে আদা রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এই যে ডিম সিদ্ধ করে আমি কিন্তু ছাড়িয়েও নিয়েছি। আর ডিমগুলোকে না এইরকম ধরে, বাবারে, এইরকম এই যে হালকা করে এরকম একটু কাট করে নেব, ঠিক আছে। এই যে জাস্ট এরকম একটু হালকা, আমি সব ডিমেই করে নিয়েছি, তো হালকা করে একটুখানি কাট করে নেব। আর এই যে পেঁয়াজ, তো আমার সব রেডি। এবার আমি আগুনটা ধরিয়ে দেবো। তো রান্নাবান্না মোটামুটি একটুখানি গুছিয়ে নিয়েছি, এখনও বসাতে পারিনি রান্নাবান্না। তো বাবাই চলে এসছে, ওর হর্ন বাজালো বাসে। তো বাস তো এখানেই সামনেই এসে দাঁড়ায়, তো এইটুকু গিয়ে নিয়ে আসি ওকে।
তো যাই আগে, পরে এসে রান্নাটা করবো। রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না, সব গোছানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। ওকে গিয়ে নিয়ে আসি, তারপরে গিয়ে রান্নাটা বসাবো। এই যে বাবাইও চলে এসছে স্কুল থেকে। আর এটা দেখো কি বানিয়েছে ওর ফ্রেন্ডদের জন্য, দেখাও। এটা আমার ফ্রেন্ডের জন্য না, আমার জন্য। তাহলে স্কুলে নিয়ে গেছিলে যে? আজ আবার বানাবো। কি এটা, কি গেম? স্কুইড গেম। এটা নাকি স্কুইড গেম, চিন্তা করতে পারো না। তো আমার এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু সাদা তেল। আর এখানে আমি ডিমগুলোর মধ্যে একটু নুন, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নেব। খুব একটা লাল লাল করবো না, আমি হালকা করে কিন্তু ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। তো আমি এবার তুলে নেব, বেশি লাল লাল করবো না বললাম। এবার তুলে নেবো, না ভাজলেও হয়, তবু একটু ভেজে নিলে বেশি ভালো লাগে। এবার তুলে নেব। এবার আমি একই তেলেই এই যে পেঁয়াজগুলো কাট করে রেখেছিলাম, এগুলো বেরেস্তা করে ফ্রাই করে নেব। তো এই যে আমার ডিম আর বেরেস্তা ভাজা কিন্তু হয়ে গেছে। তো কড়াইতে এতটা তেল রয়েছে, তো এর মধ্যে আমি আরেকটু ঘি দিয়ে দেব। ওই 1 চামচ মতন দিয়ে দিচ্ছি ঘি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, আর দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। তারপরে এর মধ্যে আমি এই যে পেঁয়াজ বাটাটা, এটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে কিন্তু ভালো করে নাড়াবো। দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে। তো এবার আমি এই যে আদা রসুন আর টমেটোর আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, এটাও কিন্তু দিয়ে দেবো। এটাকেও ভালো করে কষিয়ে নেব। আর বলে দিই, এর মধ্যে কিন্তু কোনো হলুদ যাবে না, ঠিক আছে? তো এবার আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, সামান্য নুন দিয়ে দিলাম। তো মোটামুটি কষে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। এই দিয়ে আবারও কিন্তু আমি ভালো মতন কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখছো কড়াইয়ের থেকে ছেড়ে ছেড়ে আসছে। তো আমি এই সময় এই কাজু বাদাম কিশমিশের যে পেস্টটা করেছি, এটাও কিন্তু দিয়ে দেবো। এবার ভালো করে মিক্স করে আমি ঝোল দিয়ে দেবো। তো এবার দেখো আমার এটা কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু জল দিয়ে দিই। এটা একটু গামাখা গামাখাই হবে। আর এটা কিন্তু এরকম সাদা সাদাই কালার হবে। তো দেখো ঝোলটা এরকম মিক্স করে নিচ্ছি। এবার ভালো করে কিন্তু ফুটিয়ে নেব, তারপরে আমি ডিম দেব। যেহেতু ডিম সিদ্ধের কোনো ব্যাপার নেই, তাই এই ঝোলটাকে আগে ভালো করে ফুটাবো, তারপরে ডিম দেব। ঝোল কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। তো এবার আমি একটা একটা করে ডিমগুলো দিয়ে দেবো। তাহলে ডিমে যে কাট করেছি, ওর ভেতরেও কিন্তু এই মশলা ঢুকে যাবে। এটা পুরো গামাখা গামাখা করে ফেলবো। আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি বেরেস্তা, এটা আমি লাস্টেও দিয়ে দেবো নামানোর আগে।
তো দেখো আমার কিন্তু রান্না পুরোপুরি হয়ে গেছে, আর ঝোলটাও দেখছো একদম গামাখা হয়ে গেছে। তো সবার লাস্ট আমি দিয়ে দিচ্ছি কিন্তু একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি, আর দিয়ে দেবো এই যে বেরেস্তা ভেজে রেখেছি, এইটা দিয়ে দেবো। আমার কিন্তু ডিমের কোরমা কিন্তু একদম রেডি, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। চলো আমি এবার বাটিতে নামিয়ে নিই। এটা কিন্তু এরকম একটু মাখা মাখা রাখলেই কিন্তু বেশ ভালো লাগবে। তো এই হচ্ছে দেখো আমার ডিমের কোরমার রেসিপিটা, কেমন হয়েছে অবশ্যই জানাবে। খেতে কিন্তু আমি তো টেস্ট করলাম, দারুণ লাগলো। তবে এবার ভাত দিয়ে টেস্ট করতে হবে কেমন লাগছে। একটুখানি মিষ্টি মিষ্টি, হালকা ঝাল ঝাল, খুব একটা বেশি ঝাল নেই, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো মাঝে মাঝে এরকম টেস্ট বদলের জন্য এটা কিন্তু বেশ ভালো। সবসময় ওই একই ডিম আলুর ঝোল ভালো লাগে না। তো তোমরাও অবশ্যই একবার কিন্তু ট্রাই করবে। তো আজকে রান্নাবান্না দেখিয়ে দিই। এই যে পেঁপে আলু মুগ ডাল দিয়ে কিন্তু রান্না করেছি, মানে ভাত আছে, আর এই হচ্ছে এগ কোরমা। চলো, তো আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সারা সন্ধ্যে বিকেল ধরে কোনো ভিডিওই করিনি, কারণ জানোই তো বাবার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, মানে রিসেন্ট খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে। তো সেই জন্য সন্ধ্যার থেকে ওকে একটু মানে টাইম দিতে হচ্ছে এখন। ওই জন্য এখন না সেরকম কোনো মানে ভিডিও টিডিও কিছুই করা হচ্ছে না। তোর পাপাও চলে এসছে রাতে, রাতে তো কোনো রান্নাবান্না নেই, রান্নাবান্না সব করাই রয়েছে, একবারে করে রেখে দিয়েছি। আর সকালে দেখো মাছ তো পাইনি, তো সবজিও নাকি সেরকম কিছু বসেনি, তাও এই শিম নিয়ে এসছে, অনেকটাই শিম এনেছে বেশ। আর এখানে কাঁচকলা এনেছে 3টে, আর ভেন্ডি এনেছে। এই হচ্ছে গিয়ে সবজি এনেছে, সবজিও নাকি কিচ্ছু বসেনি, তাও এইটুকু পেয়েছে, এইটুকু নিয়ে চলে এসছে। আর এই ব্যাগটা কিন্তু বেশ কাজে দিচ্ছে, বেশ ভালোই মশা টশা মরছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। আবার দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। চলো টাটা।